রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে। এই যে আব্বু একটু নাড়াটা দিয়ে দিতেছে মাঝে মাঝে, যাতে নিচে লেগে না যায়। তো আমরা এখানে সবাই ছিলাম, সবাইকে ভিডিও তো দেখানো সম্ভব না, তাই কারো ভিডিও নিতে পারি না। অনেক কথাবার্তা হইতেছিল, সবাই যখন একসাথে হই অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, অনেক কথাবার্তা হয়, আর সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তো যারা সবসময় একসাথে খাবার দাবার খান তারা তো বলতে পারবেন। আমরা কিছুদিন পর পরই হচ্ছে এরকম কোনো কিছু একটা করি, যাতে সবাই মিলে একসাথে হওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়। মানে কয়দিন পর পরে এরকম আমাদের বাসায় নয়তো ফুপির বাসায় নয়তো ভাইয়ার বাসায় এরকম কিছু না কিছু হয়, যেহেতু আমরা সবাই একসাথে করতে পারি। যে এখানে আমার আব্বু বসে বসে চাউল ধুইতেছে, একদম লুঙ্গি টুঙ্গি কাঁচা দিয়ে। এই যে আমার ভাইয়ের ছেলে হচ্ছে, ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, ওর জন্য সবাই দোয়া করেন। আব্বু ওই যে চালটা ধুইতেছে ভালো করে। আর এখানে দেখেন আমার এই শশা লেবু দিয়ে বসাই দিছে। চিন্তা করেন, বাবার বাসায় গেছি একটু রেস্ট করবো না, ওইখানেও আমার কাজের মধ্যে বসাই দেবে, এটা কোনো কথা? এখন আমি শশা এগুলো নিয়ে নিতেছি কাটার জন্য। আসলে কি আমার বলে নাই, আমি নিজের ইচ্ছাতেই কাটতেছিলাম। যে এখানে হচ্ছে আমি শশা খোসা ছাড়াইতেছি। আমার ভাইয়ের ছেলে হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছে, বলতেছিল ফুপি দাও আমি ভিডিও করে দিই। তো সে আমাকে ভিডিও করে দিতেছে। এই যে আমি শশা টশা এগুলো কাটতেছি। তো খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে বেরোইছিলাম, পরে দেখি পাশের পাশের আন্টি হচ্ছে এটা দিয়ে হচ্ছে ডাল করতেছে। কী ডাল যেন ওটা, মাছের ডাল বলে মনে হয়, এটা হচ্ছে করতেছে। তো অনেক দিন পরে এই জিনিসটা দেখলাম। এখন তো সবাই মেশিনে ভাঙায় নয়তো ব্লেন্ডার করে, এটার নাম যেন কি আমার মনে নাই সঠিক।